হ্যালো সবাইকে, আজকে সি প্রোগ্রামিং এর এই ভিডিওতে অপারেটরস এর বিষয়ে আমরা আজকে জানবো। সো অপারেটরস হলো কিছু স্পেশাল সিম্বল বা কিওয়ার্ডস যেগুলো আমরা কোনো একটা অপারেশন পারফর্ম করার জন্য ব্যবহার করে থাকি। এটা মূলত অনেক ক্ষেত্রেই ডেটা ম্যানিপুলেট করার ক্ষেত্রে বা কোনো ক্যালকুলেশন পারফর্ম করার ক্ষেত্রে বা কোনো লজিক্যাল অপারেশন এক্সিকিউট করার ক্ষেত্রেও কিন্তু আমরা অপারেটরস ব্যবহার করে থাকি সি প্রোগ্রামিং এ। সো আমাদের অপারেটরস জানা খুবই জরুরি সি প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে। তো ফার্স্ট যে বিষয়টা আমরা জানবো যে অপারেটরস কি কি টাইপস এর হয়। সো আমাদের এখানে দেখতেই পাচ্ছি যে আমরা 8 ধরনের অপারেটরস আছে। সো ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস, কন্ডিশনাল বা টার্নারি অপারেটর, দুটোই বলতে পারি, যে কোনো একটা বললেই হবে। দেন লাস্টলি হচ্ছে স্পেশাল অপারেটরস। সো ফার্স্ট আমরা যে বিষয়টা দেখবো সেটি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, এবং নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা অনেকটাই ম্যাথামেটিক্স, যেরকম ম্যাথামেটিক্সেরই অ্যারিথমেটিক আছে। তো অ্যারিথমেটিকে কিছু ম্যাথামেটিক্যাল অপারেশন পারফর্ম করা হয়। ফার্স্ট যে বিষয়টা সেটা দেখবো হচ্ছে প্লাস অ্যাডিশন। এখানে প্লাস সিম্বল ইউজ করে আমরা প্লাস করতে পারি, যেমন 5 + 4 = 9, এবং সেম ভাবে সাবট্রাকশন আছে মাইনাস সিম্বল, এবং মাইনাস সিম্বল ইউজ করতে পারি 5 - 2 = 3, এবং মাল্টিপ্লিকেশন 5 × 2 = 10। সো এই যে সিম্বলগুলো ব্যবহার করছি এগুলোই কিন্তু অ্যারিথমেটিক অপারেটরস। এবং এখানে দেখতে পাচ্ছি 5 / 2 = অবভিয়াসলি 2.5, বাট এটা যদি ইন্টিজার হতো সেটা সবাই জানো, এখানে 2 হতো, বাট এখানে ফ্লোট বা ডাবল হলে এখানে ডেসিমেলের পরেরটাও কনসিডার করা হয়, বাট ইন্টিজারে শুধু ডেসিমেলের আগে অবধি করা হয়। এটা যারা তোমরা আমার ইনপুট আউটপুট এবং ভ্যারিয়েবলের ভিডিও দেখেছো সেটা ডেফিনেটলি তারা জানো। মানে হচ্ছে রিমাইন্ডার, কোনো কিছু ভাগশেষ। যদি আমরা 5 / 2 করি সেক্ষেত্রে আমরা দেখেছিলাম, কিন্তু আমরা যদি মডিউলাস ব্যবহার করি সেটা হচ্ছে রিমাইন্ডারটা। এখানে হচ্ছে মডিউলাসটা অনেকটা পার্সেন্টেজ সিম্বলের মতো দেখতে। সো পার্সেন্টেজ সিম্বল দিয়ে আমরা কি করি, মডিউলাস প্রুভ করি। তো মডিউলাস হচ্ছে 2 মডিউলাস 5 মডিউলাস 2 হচ্ছে 1, যেটা হচ্ছে রিমাইন্ডার 1। এখানে যেই রিমাইন্ডার থাকবে সেটাই হচ্ছে তার মডিউলাসের ভ্যালু হবে। সো এখানে আশা করি সবাই বুঝতেই পারছো যে 2, এখানে যদি 5 হয় তাহলে 2 টাইমস যাবে, তারপর এটা 4 হবে, তারপর এখানে 1, এটা হচ্ছে মাইনাস করলে এখানে 1 পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ, যেটা আমরা মডিউলাস অপারেটর ইউজ করে আমরা কিন্তু বুঝতে পারি। এরপরে আমরা দেখবো হচ্ছে রিলেশনাল অপারেটরস। সো রিলেশনাল অপারেটরস আমরা হচ্ছে কোনো দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে ইদার আমরা ট্রু পাবো বা ফলস পাবো। ট্রুকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করি এবং ফলসকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। 0 দেখলে ফলস পাবে এবং 1 দেখলে ট্রু হবে। রিলেশনাল অপারেটরে কিন্তু অবশ্যই দুটো, যে কোনো কম্পেয়ার তো অবভিয়াসলি দুটো ভ্যালুর মধ্যে হয়। সেখানে ফার্স্ট যে কম্পেয়ারটা সেটা হচ্ছে ইকুয়াল কিনা। সো কোনো কিছু ইকুয়াল যদি হয় সেক্ষেত্রে ট্রু ভ্যালু রিটার্নস করবে, যেমন 5 = 5 অবশ্যই ট্রু। এবং আমরা যদি দেখি 5 = 4, এটা হবে ফলস। সো এটা হচ্ছে যে ইকুয়াল টু। দেন নট ইকুয়ালস টু, 5 = 5 অবশ্যই এটা ফলস, কিন্তু 5 = 4 অবশ্যই এটা ট্রু। এভাবে গ্রেটার দেন হচ্ছে 5 > 3 অবশ্যই এটা ট্রু। দেন 5 > 9 এটা হচ্ছে ফলস। সো এইভাবে জিনিসগুলো আমরা লেস দ্যানও তাই, 5 <3 হচ্ছে ফলস, 5 <9 এটা হচ্ছে ট্রু। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2, তো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 মানে হচ্ছে কোনো কিছু একটা হলেও হবে, অর মানে হচ্ছে ইদার গ্রেটার দ্যান হোক বাট ইকুয়াল হোক, কোনো কিছু হলেই হবে। যেমন 5 > 5 এটা হচ্ছে ট্রু, কারণ এখানে হচ্ছে 5টা হচ্ছে ইকুয়াল আছে। কিন্তু এখানে যদি 5 > 7 হয়, এটা কিন্তু কোনোটাই ট্রু না, এটা হচ্ছে ফলস। কারণ হচ্ছে এখানে কোনো কিছুই, মানে 5 হচ্ছে না ইকুয়াল না গ্রেটার, তাই ফলস। যে কোনো একটা হলে কিন্তু ট্রু হয়ে যাবে। তারপরে হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু, সেম ভাবে 5 <= 7 এটা হচ্ছে ট্রু। এবার যদি 5 <= 5 এটা হচ্ছে ট্রু অবভিয়াসলি। এরপর আসি আমরা লজিক্যাল অপারেটরস। সো লজিক্যাল অপারেটরসে যেটা মূলত কাজ সেটা হচ্ছে যে দুটো কন্ডিশন নিয়ে কাজ করা হয়, দুটো কম্বাইন করা হয় মাল্টিপল কন্ডিশন। সো মাল্টিপল কন্ডিশনকে কম্বাইন করে আমরা কোনো একটা রেজাল্ট পাই, সেক্ষেত্রে রেজাল্টটা অলওয়েজ ট্রু আর ফলস এর মধ্যে হবে। সো এখানে মেনলি যেটা হচ্ছে যে আমরা এখানে ডাবল অ্যাম্পারস্যান্ড সাইন ইউজ করি, এটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড সিম্বল। এই অ্যাম্পারস্যান্ড সিম্বলটা আমরা ইউজ করি, এখানে ডাবল অ্যাম্পারস্যান্ড দিলে হচ্ছে অ্যান্ড।
সো আমার এদিকে যদি ট্রু অ্যাম্পারস্যান্ড ট্রু হয় তাহলে আমরা এটাতে ট্রু পাবো, বাট ট্রু অ্যাম্পারস্যান্ড ফলস হলে আমরা কিন্তু ফলস পাবো। সেম ভাবে ফলস অ্যাম্পারস্যান্ড ট্রু হলে আমরা হচ্ছে ফলস পাবো। মানে অ্যান্ড অপারেটরের কোনো একটা যদি ফলস চলে আসে সে কিন্তু ফলস রিটার্ন করবে। তারপরে ফলস অ্যাম্পারস্যান্ড ফলস হলে ফলস। কিন্তু অর অপারেটরের ক্ষেত্রে অ্যাটলিস্ট ওয়ান কন্ডিশন ট্রু হলেই কিন্তু ট্রু হয়ে যাবে। যেমন হচ্ছে ট্রু অর ট্রু, এখানে ট্রু অর ফলস, এখানেও ট্রু। তারপরে ফলস অর ট্রু ইকুয়ালস টু এখানেও ট্রু, মানে কোনো একটা যদি ট্রু হয় সেক্ষেত্রে ট্রু রিটার্ন করছে। কিন্তু এখানে হচ্ছে যদি ফলস অর ফলস হলো সেক্ষেত্রে ফলস, মানে দুটোই যদি ফলস হয়ে যায় সেক্ষেত্রে অবভিয়াসলি ফলস। অ্যান্ড লাস্টলি নট, কোনো কিছু একটা নট নেগেশন জিনিসটা বলে যে আমি ইনভার্ট করতে চাইছি। নট ট্রু ইকুয়ালস টু হচ্ছে যে ফলস, আবার নট ফলস ইকুয়ালস টু হচ্ছে ট্রু। সো এইটা হচ্ছে ওভারঅল লজিক্যাল অপারেটরস এর বিষয় এলো। এরপরে দেখবো আমরা বিটওয়াইজ অপারেটর। সো বিটওয়াইজ অপারেটর নাম শুনে বোঝা যাচ্ছে যে বিট নিয়ে কাজ করে। বিট মানে আমরা জানি বাইনারিতে যেগুলো থাকে, বাইনারি নাম্বার যারা জানো না যদি সেক্ষেত্রে বলে দিচ্ছি যে সেখানে বাইনারি নাম্বারে মূলত 0 1 ব্যবহার করে নাম্বার তৈরি হয়। যেমন ডেসিমেলে 0 থেকে আপ টু 9 ইউজ করে সবকটার ডিজিট ব্যবহার করা হয়, কিন্তু বাইনারিতে দুটো ডিজিট ব্যবহার করা হয়। সো এই ধরনের ডিজিট দিয়ে যখন কোনো নাম্বার তৈরি করা হয় সেটা হচ্ছে বাইনারি, এবং বাইনারির প্রত্যেকটা ডিজিটকে বলা হয় বিট। সেখানে বিটের ওপর যখন কোনো অপারেশন পারফর্ম হয় সেটা হচ্ছে যে বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ জর, বিটওয়াইজ কমপ্লিমেন্ট, লেফট শিফট, রাইট শিফট। তো এগুলো আমরা বিস্তারিত কিন্তু যখন আমরা বিটওয়াইজ অপারেটরস এর ভিডিও বানাবো সেক্ষেত্রে আমরা দেখবো। তারপরে আসি যে মোস্ট ইউজড কমন অ্যাসাইনমেন্ট অপারেটর। কোনো একটা ভ্যারিয়েবলে যখন অ্যাসাইন করা হয় ইকুয়ালস টু 5, এই যে ভ্যালুটা হচ্ছে এতে অ্যাসাইন করা হচ্ছে সেটা কিন্তু মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে সেখানে অ্যাসাইন করা হয়েছে। তারপর অ্যাড অ্যান্ড অ্যাসাইন, মানে কোনো একটা দুটো কাজ একসাথে কম্বাইন করলে, যেমন হচ্ছে a ইকুয়ালস টু ধরো 5, আমি a প্লাস ইকুয়ালস টু 2 করলাম, সেক্ষেত্রে আমি এটা অ্যাকচুয়ালি কিন্তু এটাই বোঝাচ্ছে যে a ইকুয়ালস টু a প্লাস 2। সো এখানে এর ভ্যালু কি ছিল 5 প্লাস 2 মানে হচ্ছে 7। এই জিনিসটা হচ্ছে এটারই শর্টে আমরা কিন্তু এই কাজটা করছি, মানে এই পুরো শর্ট এইটাকে এরই শর্ট ফর্ম। যেহেতু এখানে ভ্যারিয়েবলটা সেম, মানে সেম ভ্যারিয়েবলের উপর অপারেশনটা পারফর্ম হচ্ছে, তাই সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট ফর্ম ইউজ করতেই পারি প্লাস ইকুয়ালস টু করে, মানে ওই ভ্যারিয়েবলেরই সাথে ইদার মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, অ্যাডিশন, ডিভিশন এগুলো কিন্তু পারফর্ম করা হয়। সো এগুলোও কিন্তু আমরা প্রত্যেকটা আস্তে আস্তে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখব। এখানে যেমন দেখতে পাচ্ছি a মাইনাস ইকুয়ালস টু যদি 5 দিই তাহলে a ইকুয়ালস টু a মাইনাস 5। সেম ভাবে এটারই আমি দেখতে চাইছি a ইকুয়ালস টু a মাল্টিপ্লিকেশন 5, তারপরে a ইকুয়ালস টু a ডিভিশন 5। সেম ভাবে a ইকুয়ালস টু a মডিউলাস 5, এটারই শর্ট ফর্ম। এক্ষেত্রে ব্যাপারটা হয়েছে যে যেহেতু এই সেম ভ্যারিয়েবলের উপর অপারেশন পারফর্ম করার পর ওই ভ্যারিয়েবলেই কিন্তু অ্যাসাইন করছি, এরকম যদি কোনো রকম কাজ দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে পারবো। এরপরে আসি হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস। সো ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস এর ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি 1 ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে চাই, মানে ইদার এর ভ্যালুটা হচ্ছে আমি ধরো 4 করলাম, বা আমি ধরো এটাকে 6 করলাম, এখানে আমি মাইনাস করলাম, এখানে আমি ডিক্রিমেন্ট করলাম, এখানে আমি ইনক্রিমেন্ট করলাম, এক ঘর করলাম, এরকম মানে একটা ভ্যালু দিয়ে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হচ্ছে সেটা কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে করা হয়। এখানে ডাবল প্লাস, এখানে ডাবল মাইনাস, মানে a ইকুয়ালস টু a প্লাস 1 যদি করি সেটারই শর্টকাট হচ্ছে a প্লাস প্লাস, মানে আগে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, তারপর এখানে এই ভ্যালুটা এতেই স্টোর হবে, দেন হচ্ছে যে a ইকুয়ালস টু a মাইনাস 1, মানে হচ্ছে এর ভ্যালুটা এক ঘর কমলো, এক ঘর যদি কমে তাহলে a মাইনাস মাইনাস আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে ব্যাপারটা যেটা হবে যে এর মধ্যে আগে একটা ঘর মাইনাস হবে, মানে একটা ভ্যালু ডিক্রিমেন্ট হবে, তারপর এর মধ্যেই স্টোর হবে। সো এই ছিল হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরস এর কাজ। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কন্ডিশনাল বা টার্নারি অপারেটরস। অলরেডি অনেকে হয়তো জানতেও পারো, নাও জানতে পারো, বাট এই টার্নারি অপারেটরস এর ক্ষেত্রে ইফ এলস এর একটা ব্যাপার ব্যবহার করা হয়।
মানে কোনো একটা কন্ডিশন ট্রু হলে সে তার রেজাল্টটা কি হবে এবং ফলস হলে তার রেজাল্টটা কি হবে আমরা একটা স্টেটমেন্টেই ব্যবহার করতে পারি। মানে আমার ফার্স্ট হচ্ছে এই একটা কন্ডিশন, আমি লিখি a গ্রেটার দেন a লেস দেন b, এটা হচ্ছে আমার কন্ডিশন। তো কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে কি হবে, কন্ডিশন ট্রু হলে আমরা একটা ভ্যালু নেব, কন্ডিশন ফলস হলে একটা ভ্যালু নেব। সো এইটা হচ্ছে আমার কাছে ট্রু, এটা হচ্ছে আমার ট্রু ভ্যালু যদি হয়, মানে কন্ডিশন ট্রু হলে কোশ্চেন মার্কের পরে যেটা আছে সেটা আমি পাবো, আর কন্ডিশন যদি ফলস হয় সেক্ষেত্রে এই কোলনের পরে যেটা আছে সেইটা আমরা কিন্তু ব্যবহার করব। এখানে যেমন এই ভ্যারিয়েবলে স্টোর করেছে রেজাল্টে স্টোর করছি ইন্ট রেস আমি লিখলাম, এই ক্ষেত্রে যদি কন্ডিশন যদি ট্রু হয় সেটা এই রেসের মধ্যে তাহলে a স্টোর হবে এর ভ্যালুটা, যদি এটা ফলস হয় তাহলে b এর ভ্যালুটা স্টোর হবে। এরকম ইফ এলস এর একটা শর্টকাটই বলা যেতে পারে, শর্ট হ্যান্ডই হচ্ছে টার্নারি অপারেটর। এই ক্ষেত্রে মূলত যেটা হয় কোশ্চেন মার্ক এবং একটা কোলন, কোশ্চেন এবং কোলন সিম্বলটা কিন্তু ব্যবহার করা হয় টার্নারি অপারেটরের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা জানবো যে স্পেশাল অপারেটরস। আমরা জানি যে স্পেশাল অপারেটরস আছে কিন্তু এগুলো অনেকটাই অ্যাডভান্স টপিকস, তো আমি শুধু কভার করছি, বাট এর বিস্তারিত ভিডিও কিন্তু আমি পরবর্তীকালে দেব। সো সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওগুলো থেকে ইনডেপথ তোমরা জানতে পারবে যে স্পেশাল অপারেটরস কি এবং কিভাবে কাজ করে। এর জন্য কিছু প্রিরিকুইজিট আছে, যেমন পয়েন্টারের বিষয়ে একটু জানতে হবে, যেমন পয়েন্টার অপারেটরস হলে পয়েন্টারসের বিষয়ে জানতে হবে। তার জন্য আমি এই ভিডিওতে ওই বিষয়গুলো আমি ডিসকাস করতে পারছি না, তাহলে অনেকে হয়তো বুঝতে পারবে না। সো ফার্স্ট যে এটা হচ্ছে কমা অপারেটর, সেকেন্ড হচ্ছে সাইজ অফ অপারেটর এবং থার্ড হচ্ছে পয়েন্টার অপারেটরস। সো কমা অপারেটরস এর ক্ষেত্রে যেটা হয় যে মাল্টিপল এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করা হয় অ্যাজ আ সিঙ্গেল ইন আ সিঙ্গেল স্টেটমেন্ট। আমরা সিঙ্গেল স্টেটমেন্টের মধ্যে মাল্টিপল এক্সপ্রেশনকে যদি ইভ্যালুয়েট করতে চাই সেটা হবে কিন্তু তার ডিরেকশন বলে দিয়েছে ফ্রম লেফট টু রাইট। যেমন হচ্ছে এর মধ্যে এক্স এর মধ্যে প্রথমে 10 ভ্যালুটা অ্যাসাইন হবে, তারপর 20টা, এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, বাট লাস্ট অব্দি কি থাকবে 20 থাকবে, কারণ এখানে এই লাস্টটা মানে ও হচ্ছে লেফট টু রাইট যাচ্ছে, তো লেফট থেকে অ্যাসাইন করে করে ও লাস্ট অব্দি এই 20কেই ও হচ্ছে এক্স এর মধ্যে রেখে দেবে, স্টোর করে রেখে দেবে। দেন হচ্ছে সাইজ অফ অপারেটর অলরেডি আমরা এই বিষয়ে দেখতে পাচ্ছি যে এটা কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো একটা ডেটা টাইপের যে কতটা সাইজ নেয় কন্টেন্ট করে। ধরো ইন্টিজার যদি হয়, ইন্টিজার ধরো 4 বাইট, ঠিক আছে, ইন্টিজার ধরো 4 বাইটস নেয়, সো ওইটা হচ্ছে ইন্টিজার হলে এখানে 4 বাইটস রিটার্ন করবে। তারপরে ইন্টিজার যদি না হয় সেক্ষেত্রে যদি ফ্লোট হয়, বুলিয়ান হয়, এক একটা ডেটা টাইপ বা এক একটা ভ্যারিয়েবল, যদি এখানে ভ্যারিয়েবল লেখা হয় ভ্যারিয়েবলের কোন ডেটা টাইপের হয় তারই কিন্তু সাইজটা রিটার্ন করবে। সো এই ক্ষেত্রে কিন্তু সাইজ অফ অপারেটর কিন্তু খুবই হেল্পফুল একটা অপারেটর, অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি প্রোগ্রামিং এ। তারপরে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পয়েন্টার অপারেটরস। সো পয়েন্টার অপারেটরস হচ্ছে যে ক্ষেত্রে আমরা দুটো জিনিস নিয়ে কাজ করি, একটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড, মানে এটা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর বলে, অবশ্যই এটাকে আমরা বলবো অ্যাড্রেস অফ অপারেটর, এবং ডিরেফারেন্স অপারেটর। ডিরেফারেন্স অপারেটর হচ্ছে অ্যাস্টেরিক। কোনো কিছু যখন স্ক্যানএফ করতাম সেক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটা ভ্যালু আমরা নিচ্ছি, সেক্ষেত্রে অ্যাম্পারস্যান্ড এ ধরো দিলাম, এখানে ভ্যারিয়েবলের নাম হচ্ছে ধরো এ, তার অ্যাড্রেসে কিন্তু এই যে ইনপুটটা নেব সেটা কিন্তু স্টোর হয়ে যায়, এক্ষেত্রে অ্যাড্রেস অফ অপারেটর। বা আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি, এর ভ্যালুটা যদি প্রিন্ট করতে চাই অ্যাম্পারস্যান্ড এ যদি দিয়ে প্রিন্ট করি, তাহলে মানে এর যে মেমোরি সেই মেমোরি অ্যাড্রেসটা কিন্তু প্রিন্ট হবে। এরপরে আসে ডিরেফারেন্স অপারেটর। এটা হচ্ছে কোনো একটা গিভেন অ্যাড্রেসে, আমরা ধরো কোনো কিছুর অ্যাড্রেস জানি, সেই অ্যাড্রেস থেকে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করি, ধরো একটা অ্যাড্রেস হচ্ছে মেমোরি, ধরো এর মধ্যে 5 আছে, এ ভ্যারিয়েবলে 5, এটা হচ্ছে একটা মেমোরি, ঠিক আছে, এই মেমোরি এর হচ্ছে অ্যাড্রেস ধরো 015 এ, এরকম একটা ভ্যালু আছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেস যদি আমি জানি, অ্যাড্রেসটা মানে কি অ্যাম্পারস্যান্ড এ না, অ্যাম্পারস্যান্ড এ দিলেই তো অ্যাড্রেস পেয়ে যাবো, সেক্ষেত্রে যদি সেখান থেকে যদি ভ্যালুটা অ্যাসাইন করতে চাই সেটা হবে কিন্তু অ্যাস্টেরিস্ক সিম্বল দিয়ে। ধরো ইন্ট হচ্ছে বি ইকুয়ালস টু, যদি আমি অ্যাম্পারস্যান্ড এ করি তাহলে এ বি এর মধ্যে কি স্টোর হবে, অবশ্যই স্টোর হবে যে এর অ্যাড্রেসটা, অ্যাম্পারস্যান্ড এ মানে এর অ্যাড্রেসটা আছে না। তো আমরা অ্যাড্রেস যদি না চাই, সেক্ষেত্রে আমরা যদি এর ভ্যালুটা নিতে চাই, আমরা এখানে সামনে অ্যাস্টেরিস্ক সিম্বল দিয়ে দেবো, সেক্ষেত্রে কি হবে এই অ্যাড্রেসের থেকে ভ্যালুটা ডিরেফারেন্স করে এর মধ্যে ভ্যালুটা স্টোর করে দেবে। এটা দেখবো যে সামারি অফ অল অপারেটরস ইন সি প্রোগ্রামিং। তো এখানে অ্যারিথমেটিকে তোমরা দেখতেই পাচ্ছ যে সবই একটা সামারি করেছি, তোমরা এটাকে অ্যাজ আ রেফারেন্স নিয়ে রাখতে পারো।
বেশ কিছুটা সামারি করা আছে। বিটওয়াইজ এখানে একটা মিসিং হচ্ছে যে টিল্ড সাইন যেটা বলে, এটা হচ্ছে যে কমপ্লিমেন্ট সাইন, সেরকম সাইন। তারপরে বাকি বিষয়গুলো ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, কন্ডিশনাল, স্পেশালি হচ্ছে সাইজ অফ কমা। সো এটার একটা শর্ট হ্যান্ড যেটা আমরা পুরো থ্রু আউট দ্য ভিডিও আমরা দেখলাম। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা অপারেটরসকে ইনডেপথ দেখাবো এবং প্রত্যেকটা অপারেটরসেরই কোড করে আমরা দেখাবো যে কিভাবে কি কাজ করছে কোডিং এ। সো দ্যাটস অল ফ্রম টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো কিপ সাবস্ক্রাইবিং অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।